আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। মার্কিন বিমানবাহী রণতরী মোতায়েন কাছেই, পাত্তা দিচ্ছে না ইরান। এরপর জানিয়ে দিব আবারও হুথির গর্জন, মার্কিন নৌবহরে হামলার হুঁশিয়ারি। তারপর জানিয়ে দিব ভারতকে বন্ধুরাষ্ট্র বললেন চীনের প্রেসিডেন্ট। আরও জানিয়ে দিব গাজায় যুদ্ধ থেমেছে কিন্তু মৃত্যু থামেনি। এবং সর্বশেষ জানিয়ে দিব ইরান কাউকে ভয় পায় না, বাংকারে লুকিয়ে নেই খামেনি। মার্কিন বিমানবাহী রণতরী মোতায়েন কাছেই, পাত্তা দিচ্ছে না ইরান। যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যে পৌঁছানোর খবরের পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার ২৬ জানুয়ারি জানিয়েছে, ইরানের কাছে বিদেশি যুদ্ধজাহাজের আগমন তেহরানের প্রতিরক্ষা অবস্থান বা কূটনীতির প্রতি তার দৃষ্টিভঙ্গিতে কোনো পরিবর্তন আনবে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, আমাদের অবস্থান স্পষ্ট, আমরা কখনো যুদ্ধকে স্বাগত জানাইনি, আবার কূটনীতি ও আলোচনার পথ থেকেও কখনো সরে আসিনি। এসব আমরা বাস্তবে দেখিয়েছি। ইরানের কাছে জনগণের সমর্থনে দেশ রক্ষার পূর্ণ ইচ্ছা ও সক্ষমতা রয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, ইসরায়েলের চ্যানেল ১৩ জানায়, যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন রোববার ২৫ জানুয়ারি মধ্যপ্রাচ্যে পৌঁছেছে এবং ইরানের কাছাকাছি এলাকায় মোতায়েন রয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, মিসাইল প্রতিরোধ ব্যবস্থা বহনকারী একটি জাহাজ ইসরায়েলের দিকে যাচ্ছে এবং আগামী কয়েকদিনের মধ্যে একটি থার্ড আকাশ প্রতিরক্ষা ব্যাটারি পৌঁছানোর কথা রয়েছে। এদিকে ইরানের ওপর সম্ভাব্য মার্কিন হামলা মধ্যপ্রাচ্যে গুরুতর অস্থিরতা সৃষ্টি করবে বলে জানিয়েছে রাশিয়া। সব পক্ষকে সংযম দেখানোর আহ্বানও জানিয়েছে দেশটি। ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের কথা বিবেচনা করতে পারে এমন প্রতিবেদন প্রসঙ্গে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, এটি নিঃসন্দেহে এই অঞ্চলের পরিস্থিতিকে গুরুতরভাবে অস্থির করার পথে আরেকটি পদক্ষেপ হবে। তিনি আরও বলেন, এর আগে ইসরায়েলি গণমাধ্যম জানায়, যুক্তরাষ্ট্র গত এক সপ্তাহ ধরে ইরানের ওপর হামলার প্রস্তুতি নিচ্ছে এবং সেই প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়ে থাকতে পারে। আবারও হুথির গর্জন, মার্কিন নৌবহরে হামলার হুঁশিয়ারি। আবারও গর্জে উঠেছে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথি। এবার যুক্তরাষ্ট্রকে নতুন হুঁশিয়ারি দিয়েছে ইরান সমর্থিত এই যোদ্ধারা। জানিয়েছে, ইরানে হামলার চেষ্টা করলে তারা আবারও মার্কিন রণতরী ও নৌবহরে হামলা চালাবে। হুথি বিদ্রোহীরা বাণিজ্যিক জাহাজেও নতুন করে হামলার হুমকি দিয়েছে। ফলে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। সম্প্রতি এক ভিডিও বার্তায় হুথি লোহিত সাগর দিয়ে চলাচলকারী জাহাজে আক্রমণের ইঙ্গিত দিয়ে কেবল শীঘ্রই আসছে শব্দ ব্যবহার করেছে। বিশ্লেষকরা মনে করছেন, ইরানের সরকার বিরোধী বিক্ষোভ দমনে কঠোর অবস্থানের প্রেক্ষাপটে তেহরানের উপর মার্কিন চাপ বাড়ায় হুথিরা পাল্টা এই হুঁশিয়ারি দিচ্ছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের দিকে রণতরী পাঠানোর নির্দেশ দিয়েছেন। বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং বেশ কয়েকটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার এখন ওই অঞ্চলের পথে রয়েছে। ট্রাম্প জানিয়েছেন, ইরানে প্রান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর হত্যাযজ্ঞ চালানো বা গ্রেপ্তারকৃতদের গণহারে মৃত্যুদণ্ড দেওয়া হলে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিতে দ্বিধা করবে না। মার্কিন প্রেসিডেন্টের এই কড়া বার্তার পর ইরানও বসে নেই। তারাও নিজেদের আকাশসীমায় বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে এবং যে কোনো আক্রমণের মুখে কঠোর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর হুথিরা তাদের আক্রমণ সাময়িকভাবে বন্ধ রাখলেও এখন নতুন করে যুদ্ধের দামামা বাজাচ্ছে। এর আগে ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করতে তারা এই নৌপথে শতাধিক জাহাজে হামলা চালিয়েছিল। ভারতকে বন্ধু রাষ্ট্র বললেন চীনের প্রেসিডেন্ট। ভারত ও চীনের সম্পর্কের বরফ গলতে শুরু করার বড় আভাস মিলল আজ। ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে পাঠানো বিশেষ অভিনন্দন বার্তায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দুই দেশকে ভালো প্রতিবেশী, বন্ধু ও অংশীদার হিসেবে অভিহিত করেছেন। আজ সোমবার চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া এই খবরটি প্রকাশ করেছে। প্রেসিডেন্ট শি জিনপিং তার বার্তায় উল্লেখ করেন, গত এক বছরে ভারত ও চীন সম্পর্কের ধারাবাহিক উন্নতি ও বিকাশ ঘটেছে। বিশ্ব শান্তি ও সমৃদ্ধি বজায় রাখার ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দুই দেশের সম্পর্কের এই ইতিবাচক দিককে তিনি একসঙ্গে ড্রাগন ও হাতির নাচন বলে বর্ণনা করেছেন। তিনি আশা প্রকাশ করেন, দুই পক্ষই পারস্পরিক উদ্বেগের বিষয়গুলো সমাধান করে বিনিময় ও সহযোগিতা আরও বৃদ্ধি করবে। ৩৮০০ কিলোমিটারের দীর্ঘ বিতর্কিত সীমান্ত নিয়ে গত কয়েক বছর ধরে দুই পরাশক্তির মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছিল। বিশেষ করে ২০২০ সালে গালওয়ান উপত্যকায় দুই দেশের সেনাদের মধ্যে প্রাণঘাতী সংঘর্ষের পর হিমালয়ের সীমান্ত এলাকায় সামরিক উপস্থিতি বহুগুণ বাড়ানো হয়। তবে গত বছর থেকে উচ্চ পর্যায়ের কূটনৈতিক সফরের মাধ্যমে সম্পর্কের উন্নতি হতে শুরু করে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর বৈদেশিক নীতির প্রেক্ষাপটে দুই দেশ নিজেদের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে সচেষ্ট হয়েছে।
এরই ধারাবাহিকতায় ২০২৫ সালে সরাসরি বিমান চলাচলও পুনরায় শুরু হয়েছে। গাজায় যুদ্ধ থেমেছে, কিন্তু মৃত্যু থামেনি। গাজায় ৪ মাস ধরে যুদ্ধবিরতি চললেও থামেনি মৃত্যুর মিছিল। এবার শত্রু হিসেবে আবির্ভূত হয়েছে হাড় কাঁপানো শীত, ভারী বৃষ্টি এবং চরম অপুষ্টি। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শীত শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত অন্তত ১০টি শিশু হাইপোথার্মিয়ায় বা প্রচণ্ড ঠান্ডায় জমে মারা গেছে। গত ২৪ ঘণ্টায় আল আকসা শহীদ হাসপাতালে ৩ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে কেবল তীব্র শীত সহ্য করতে না পেরে। খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সের শিশু বিভাগের প্রধান চিকিৎসক ড আহমদ আল ফারাইয়া জানান, শিশুদের শরীরের চর্বি কম থাকা এবং শক্তি সঞ্চয় কম হওয়ার কারণে তারা ঠান্ডায় সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। বিশেষ করে যেসব শিশু সময়ের আগে জন্মেছে বা যাদের ওজন কম, তাদের বাঁচানো কঠিন হয়ে পড়ছে। মানবিক সহায়তা সমন্বয়ের জন্য জাতিসংঘের কার্যালয় OICHA জানিয়েছে, গাজার লাখ লাখ মানুষ বর্তমানে বাস্তুচ্যুত হয়ে খোলা আকাশের নিচে বা তাঁবু গেড়ে বসবাস করছে। গত এক সপ্তাহের প্রবল বাতাস ও বৃষ্টিতে শত শত তাঁবু ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে গৃহহীন মানুষগুলো সরাসরি শীতের কবলে পড়েছে। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক প্রসঙ্গের প্রধান ফিলিপ লাজারিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন যে গাজার ৯২% ঘরবাড়ি ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে জমে থাকা বৃষ্টির পানিতে যেমন ঘর ধসে পড়ছে, তেমনি অবিস্ফোরিত বোমার আতঙ্কও রয়ে গেছে। শীতকালীন বৃষ্টির কারণে ঘর ধসে গিয়ে এখন পর্যন্ত অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক ড মুনির আল-বার্শ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কোনো বাংকারে লুকিয়ে নেই, বরং তিনি সম্পূর্ণ নিরাপদ আছেন এবং নিয়মিত রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করছেন। ভারতে নিযুক্ত ইরানের কনসাল জেনারেল সাঈদ রেজা মোসায়েব মোতলাগ সম্প্রতি এনডিটিভিকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো খামেনিকে নিয়ে উদ্দেশ্যমূলকভাবে গুজব ছড়াচ্ছে। বর্তমান পরিস্থিতিতে তার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা হলেও তিনি কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত বৈঠক করছেন। ইরান কোনো বিদেশি শক্তিকে ভয় পায় না এবং যে কোনো আগ্রাসন মোকাবিলায় তেহরান এখন পুরোপুরি প্রস্তুত। সাক্ষাৎকারে মোতলাগ দাবি করেন, ইরানে সম্প্রতি ঘটে যাওয়া সরকার বিরোধী বিক্ষোভের পেছনে বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর হাত রয়েছে। তিনি জানান, বিক্ষোভ শুরুর দিকে নিরাপত্তা বাহিনী যথেষ্ট ধৈর্য ও নমনীয়তা দেখিয়েছিল, কিন্তু যখন বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠীগুলো নাশকতা শুরু করে এবং সাধারণ মানুষের জানমালের ক্ষতি করতে থাকে, তখন সরকার কঠোর হতে বাধ্য হয়। তার দেওয়া তথ্যমতে সম্প্রতি সহিংসতায় ৩,১১৭ জন নিহত হয়েছেন, যার মধ্যে ২,৪২৭ জনই বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ৬৯০ জন সশস্ত্র সন্ত্রাসী। তিনি আরও জানান, অনেক বিক্ষোভকারীকে দেশের বাইরে থেকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল।